ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু অনলাইন ক্লাস। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়ের নাম উন্নততর জীবনধারা। তো প্রথম অধ্যায়ে আমরা শুধু গাণিতিক সমাধান নিয়েই শুধু আলোচনা করব। তো এই গাণিতিক সমাধান নিয়ে আলোচনা করার আগে আমরা মূল বিষয় নিয়ে একটু আলোচনা করে নেই। মূল বিষয়টি আসলে কি? খাদ্য কি? আমরা যাই খাই তাই কি খাদ্য? না, অবশ্যই না। পুষ্টিবিজ্ঞান অনুসারে আমরা যা খাই তাই খাদ্য না, অর্থাৎ সেসব আহার্য বস্তুকেই খাদ্য বলা হবে যা আমাদের দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন, রোগ প্রতিরোধ করে, তাকে বলা হবে খাদ্য। অর্থাৎ টোটালি আমাদের কি পুষ্টি সাধন করে, তাকে বলা হবে খাদ্য। একজন সুস্থ পূর্ণবয়স্ক মানুষের প্রতিদিন পুরুষের 2500 কিলোরি খাদ্য প্রয়োজন, আর একজন নারীর 2000 কিলোরি খাদ্যের প্রয়োজন। একজন পূর্ণবয়স্ক সুস্থ পুরুষ মানুষের দৈনিক 2500 কিলোরি খাদ্য প্রয়োজন, আর একজন নারীর 2000 কিলোরি খাদ্যের প্রয়োজন। তাহলে আসো আমরা জানলাম একজন মানুষের কতটুকু কিলোরি খাদ্যের প্রয়োজন হয়। এখন দেখো, খাদ্যের উপাদান কয়টি? খাদ্যের উপাদান হলো তোমার 4টি। এটা নিয়ে একটু আলোচনা করে নিই। খাদ্যের উপাদান 6টি। কি কি? 1. শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ আর পানি। অর্থাৎ খাদ্যের উপাদান হলো 6টি: শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ এবং পানি। এই 6টা খাদ্যের মধ্যে 3টে আমাদের কি মুখ্য। শর্করা, আমিষ, স্নেহ এগুলো কি মুখ্য উপাদান, এগুলো আমাদের লাগবেই, মুখ্য উপাদান। আর এগুলো হলো তোমার কি সহায়ক উপাদান। অর্থাৎ এই খাদ্যগুলো কি? শর্করা আমাদের দেহের শক্তি উৎপন্ন করে, আমিষ দেহ গঠন করে, স্নেহ দেহ গঠন করে, ভিটামিন আমাদের দেহের ক্ষয় পূরণ করে, খনিজ লবণ আমাদের দেহের ক্ষয় পূরণ করে, পানি আমাদের দেহেরও ক্ষয় পূরণ করে। অর্থাৎ আমাদের যেহেতু গাণিতিক সমাধান নিয়ে আলোচনা করবো, সেহেতু আমরা এই আলোচনায় আর যাচ্ছি না। তাহলে আসো, গাণিতিক সমাধান করার ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে। আমরা খাদ্য কেন খাই? খাদ্য খেলে আমাদের কি দেহের ক্ষয় পূরণ, বৃদ্ধি সাধন হয়, দেহের হাড় গঠন হয়। এখন আমাদের দেহের উচ্চতার সাথে ওজনের একটা সামঞ্জস্য আছে। এখন আমরা আলোচনা করব BMI নিয়ে। BMI এর মানে কি? বডি মাস ইন্ডেক্স, অর্থাৎ দেহের ভর সূচি। দেহের ভর সূচিটা আসলে কি? আমাদের একটা শিশু জন্মগ্রহণ করার পর বৃদ্ধিপ্রাপ্ত হয়ে কৈশোর, যৌবন পার হয়ে বার্ধক্যে পরিণত হয়। একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত আমাদের দেহের উচ্চতার পরিবর্তন হয়। যেমন আমাদের দেহের বৃদ্ধি, অর্থাৎ মানব দেহের বৃদ্ধি 20 থেকে 24 বছর পর্যন্ত হয়। তখন আর উচ্চতার বৃদ্ধি হয় না। একটু লক্ষ্য করো, বডি মাস ইন্ডেক্স জিনিসটা আসলে কি? আমাদের দেহের বৃদ্ধি 20 থেকে 24 বছর পর্যন্ত হয়, তখন আর উচ্চতার বৃদ্ধি হয় না। তখন খাদ্য খেলে আমাদের কি? তখন খাদ্যের কাজ হয় দেহের ক্ষয় পূরণ, বৃদ্ধি সাধন, রোগ প্রতিরোধ করা। তখন খাদ্যের
কাজ হয় দেহের ক্ষয়পূরণ বৃদ্ধি সাধন রোগ প্রতিরোধ করা। অর্থাৎ আমাদের দেহের বৃদ্ধি কিন্তু 20 থেকে 24 বছর পর্যন্তই হয়, তখন আর আমাদের উচ্চতার হাইটের কোনো পরিবর্তন হয় না। তখন হয় খাদ্যের কাজটা কী হয়, দেহের যে ক্ষয় পূরণ করা, দেহের বিভিন্ন বৃদ্ধি সাধন করা এবং দেহের রোগটাকে প্রতিরোধ করার ক্ষমতা। এখন বিএমআই হলো দেহের বর্ষসূচি। বিএমআই আসলে কি, আমার দেহের উচ্চতার সাথে একটা ওজনের সামঞ্জস্য আছে, অর্থাৎ উচ্চতার সাথে ওজনের একটা মিল আছে। এই মিলটাকে বলা হয় বডি মাস ইন্ডেক্স। একটু লক্ষ্য করো, আমাদের দেহের উচ্চতার সাথে কিন্তু ওজনের একটা সামঞ্জস্য আছে। আমাদের দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য আছে। উচ্চতার সাথে যদি ওজনের সামঞ্জস্য থাকে তাহলে আমাদেরকে শারীরিকভাবে সুস্থ বলা হবে, অন্যথায় আমরা অসুস্থ। আমাদের দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য আছে। দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্যকে বলা হয় দেহের বর্ষসূচি বা বডি মাস ইন্ডেক্স বা পিএমআই। অর্থাৎ আমাদের দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য আছে। উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্যকে বলা হয় দেহের বর্ষসূচি বা বডি মাস ইন্ডেক্স। অর্থাৎ যে যতটুক লম্ব হবে তার ওজনটা একটু বেশি হবে, এটা একটা সামঞ্জস্য, এটাকে বলা হবে বডি মাস ইন্ডেক্স। যদি আমাদের দেহের উচ্চতার সাথে ওজনের একটা সামঞ্জস্য থাকে তাহলে আমরা শারীরিকভাবে সুস্থ। যদি দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য থাকে তখনই বলা হবে শারীরিকভাবে সুস্থ। শারীরিকভাবে সুস্থ। এখন আমাদের দেহের উচ্চতার সাথে ওজনের যদি সামঞ্জস্য না থাকে তাহলে আমরা কি শারীরিকভাবে অসুস্থ। কেউ হবে কম ওজনের, কেউ হবে বেশি ওজনের, কেউ হবে স্থূলকায়। তাহলে আসো আমরা বিএমআই কতটুকু হলে আমাদের সঠিক ওজন এবং কতটুকু হলে আমাদের বেশি ওজন এবং কতটুকু হলে আমাদের স্থূলকায় হতে হয় সেটা নিয়ে একটু আলোচনা করি। তো বডি মাস ইন্ডেক্সের একটা সূত্র মেনটেন করতে হয়। তো এই সূত্রে যাওয়ার আগে আমরা একটা জিনিস খেয়াল করি, 18.5 এর নিচে হলে নিচে কম ওজন, 18.5 থেকে 24.9 সঠিক ওজন, 24.9 থেকে 29.9 এর হচ্ছে বেশি ওজন, 30 এর
উপরে হলে স্থূলকায়। দেখো অঙ্ক করার ক্ষেত্রে আমাদের এটি মনে রাখতে হবে। যেমন পরীক্ষার হলে আসে একজনের ওজন এত কেজি এবং তার উচ্চতা এত মিটার হলে সে কি শারীরিকভাবে সুস্থ, সে কি কম ওজন, তার বেশি ওজন নাকি স্থূলকায়, এজন্য আমাদের এটা মনে রাখতে হবে। এটা বিএমআই এর পরিমাপ, অর্থাৎ বিএমআই যদি 18.5 নিচে হয় তাহলে সে কি কম ওজনের, আর 18.5 থেকে 24.9 হলে তার সঠিক ওজনে আছে, আর 24.9 থেকে 29.9 হলে সে বেশি ওজন, এবং 30-এর উপরে হলে সে হবে স্থূলকায়। তাহলে আসো আমরা বিএমআই নির্ণয় করার সূত্রটা একটু লিখি। লক্ষ্য করো বিএমআই কীভাবে নির্ণয় করব। এটা সূত্র হলো দেহের ওজন, এটা থাকবে কেজিতে, বাই দেহের উচ্চতাটা হবে মিটারে, মিটার স্কোয়ার, অর্থাৎ দেহের উচ্চতাটাকে কি স্কোয়ার করতে হবে, যাই থাকে এটাকে ডাবল বার গুণ করতে হবে। এটা হলো বিএমআই নির্ণয় করার সূত্র। এখন একটু লক্ষ্য করো, এই বিএমআই দেহের ওজন আর দেহের উচ্চতা দিয়ে আমরা বিএমআই যদি এটাতে প্লট করতে পারি তাহলে আমরা বলতে পারবো সে কি কম ওজনের, সঠিক ওজনের নাকি বেশি ওজনের। তাহলে আসো আমরা একটা অঙ্কের সমাধান করি। সূত্রটা একটু ভালো করে মনে রাখো, কি দেহের ওজন কেজি বাই দেহের উচ্চতা মিটার স্কোয়ার, এটা আমাদের বিএমআই নির্ণয় করার সূত্র। তাহলে আসো আমরা একটা অঙ্ক করি। মনে করো একজন ব্যক্তির ওজন 35 কেজি এবং উচ্চতা 1.5 মিটার হলে তার বিএমআই কত? একটু লক্ষ্য করো, দেওয়া আছে ব্যক্তির ওজন 1.5 এবং তার উচ্চতা তার ওজন 35 কেজি এবং উচ্চতা 1.5 মিটার হলে তার বিএমআই কত? এবং তার বিএমআই নির্ণয় করে দেখবো আমরা, এটাকে প্লট করে দেখবো তার ওজনটা কি সঠিক না কম। একটু লক্ষ্য করো, আমরা কি জানি, আমরা জানি বিএমআই নির্ণয় করতে আমরা আগে শিখছি বিএমআই ইজিক্যাল টু দেহের ওজন বাই দেহের উচ্চতা মিটার স্কোয়ার। একটু লক্ষ্য করো, মিটার স্কোয়ার, আর এটা হবে কেজিতে। একটু লক্ষ্য করো, এই যে একজন ব্যক্তির ওজন 35 কেজি আর এই যে দেহের উচ্চতাটা হলো তোমার 1.5 মিটার স্কোয়ার এবং তার উচ্চতাটা কত হবে একটু লক্ষ্য করো। 1.5 দুবার গুণ দিলে 2.25 হয়। এখন 35 দ্বারা 2.25কে বাদ দিলে হয় তোমার 15.55। একটু লক্ষ্য করো, এই যে ব্যক্তির বিএমআই কত? 15.55। একটু লক্ষ্য করো, 18.5 নিচে যদি হয় তাহলে সে কী হবে? কম ওজনের। এটা অবশ্যই 15.55, অর্থাৎ এই ব্যক্তির বিএমআই হলো 15.55, সে কি কম ওজন অর্থাৎ কর্বাকৃতি, সে হলো কি ওজন? কম ওজন। একটু লক্ষ্য করো, তার দেহের উচ্চতার সাথে ওজনের কি সামঞ্জস্য আছে? না, অবশ্যই সামঞ্জস্য নয়, অর্থাৎ সে শারীরিকভাবে অসুস্থ, সে হলো কম ওজনের। একটু লক্ষ্য করো, আমরা এই অঙ্কটা করলাম। এখন সেম প্রসেসে আমরা অন্য একটা অঙ্কের সমাধান করার চেষ্টা করি। এটা তাকে এই মনে করো একজন ব্যক্তির ওজন মনে করো 80 কেজি
এবং উচ্চতা 1.18 মিটার হলে তার বিএমআই কত? আমরা সেম প্রসেসে করব। আগের সূত্রটা কী ছিল? আমরা জানি বিএমআই ইকুয়াল টু দেহের ওজন কেজিতে বাই দেহের উচ্চতা মিটার স্কোয়ার। একটু লক্ষ্য করো, এই যে ব্যক্তির ওজন কত কেজি? 80 কেজি। আমরা 80 কেজি দিয়ে দিলাম। দেহের উচ্চতা 1.8 স্কোয়ার। স্কোয়ার বলতে এটাকে 2 বার গুণ। 1.8কে স্কোয়ার করলে কত? একটু লক্ষ্য করো, 3.24। আর 80 দ্বারা 3.24কে ভাগ করলে হয় 24.7 প্রায়। এখন একটু লক্ষ্য করো, এই ব্যক্তির ওজন 80 কেজি এবং উচ্চতা 1.8 মিটার, তার বিএমআই কত? 24.7। একটু লক্ষ্য করো, তার হলো 24.7। এখন আমরা কি বলছিলাম? 18.5 থেকে 24.9 ভিতরে হলে তার ওজনটা কি হয়? সঠিক ওজন। অর্থাৎ ওই ব্যক্তির কি সঠিক ওজন? সঠিক ওজনই এটা সঠিক ওজন। অর্থাৎ এই ব্যক্তিটিকে আমরা কি বলতে পারি? শারীরিকভাবে সুস্থ, কারণ তার দেহের ওজনের সাথে উচ্চতার সামঞ্জস্য আছে। এটাই তো বিএমআই। অর্থাৎ উচ্চতার সাথে ওজনের যদি সামঞ্জস্য থাকে তাহলে আমরা বলতে পারবো তাকে শারীরিকভাবে সুস্থ। এখন আসো আমরা অন্য একটা অঙ্কের সলভ করি। একটু লক্ষ্য করো, সেম প্রসেসে সবগুলা অঙ্ক আমরা সেম প্রসেসেই করব। একজন ব্যক্তির ওজন মনে করো 80 কেজি আর এবং উচ্চতা মনে করো 1.4 মিটার হলে তার বিএমআই কত? ব্যক্তিটির ওজন হলো 80 কেজি এবং উচ্চতা হলো 1.4 মিটার হলে তার বিএমআইটা আমরা বের করব। বিএমআই বের করে দেখব সে কি শারীরিকভাবে সুস্থ নাকি অসুস্থ। তাহলে আসো আমরা সেম প্রসেসে করি। আমরা জানি বিএমআই সমান দেহের ওজন বাই দেহের উচ্চতা মিটার স্কোয়ার। এই যে এই ব্যক্তিটির ওজন কত কেজি? 80 কেজি আর উচ্চতা 1.4 মিটার স্কোয়ার। একটু লক্ষ্য করো, 1.4কে স্কোয়ার করলে কত হয়? 1.96 এবং তার বিএমআই কত? 80 দ্বারা 1.96কে ভাগ করলে হয় 40.81। তাহলে একটু লক্ষ্য করো, এই ব্যক্তির বিএমআই কত? 40.81। ওয়াও, এর মানে কি 30-এর অনেক উপরে। তাহলে সেই ব্যক্তিটি কি সঠিক ওজনের, কম ওজনের, নাকি বেশি ওজনের, নাকি স্থূলকায়? অবশ্যই সে কি 30-এর উপরে, যেহেতু তার বিএমআই সেহেতু সে কি স্থূলকায়। আমরা বলতে পারি সে স্থূলকায়। অর্থাৎ সে শারীরিকভাবে কিন্তু সুস্থ নয়, কারণ তার দেহের ওজনের সাথে উচ্চতার সামঞ্জস্য নেই। কারণ ওজনের সাথে উচ্চতার যদি সামঞ্জস্য থাকে তাহলে তার বিএমআই হবে 18.5 থেকে 24.9-এর ভিতরে। অর্থাৎ সঠিক বিএমআই হলো 25। অর্থাৎ 18.5 থেকে 24.9-এর ভিতরে হলে সে কী হবে? শারীরিকভাবে সুস্থ হবে, তার ওজনটা কি সঠিক। তো ডিয়ার স্টুডেন্ট, আজকে ছিল এই পর্যন্তই। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো এক পর্বের গাণিতিক সমাধান নিয়ে।